সুন্দর করে সাজুগুজু করে গোলাপির মাঝে সবুজ পরে এই বৃষ্টির দিনে আমি কোথায় গিয়েছি, আর সেখানে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে ছোট্ট একটা ভিডিও করে ফেলেছি। কোথায় জানতে হলে দেখতে হবে আমার পুরো ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমার লাইফের একটা বিশেষ দিন, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কি এমন বিশেষ দিন আমার জীবনে, সেটি আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওকে বেশ, এখন যেখানে ভিডিওতে আসি সেই কথাই বলি। আর আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, এটা অনেক দিন আগে থেকে দাওয়াত। কারণ এমন বৃষ্টির মাঝে আমরা কেন বের হয়েছি, আসলে নিজেদের পরিবারের কারো যদি কোনো প্রোগ্রাম হয়, অবশ্যই আত্মীয় স্বজন নিজেদের অবশ্যই উপস্থিত থাকতে হবে, তাই না? তাহলে না হলে উপস্থিত না থাকলে কীরকম আমরা আত্মীয় স্বজন কীরকম আমরা পরিবারের লোকজন, তাই না? সেজন্য আমরাও এইরকম বৃষ্টির মাঝে চলে গিয়েছি ঢাকায়। নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে আমরা চলে গিয়েছি। আমার হাজব্যান্ডের ভাগ্নের বিয়ে, ওর কাজিনের মেয়ের বিয়েতে আমরা চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এখানে এসে অনেক অনেক ভালো লাগতেছে। কারণ সবথেকে বেশি ভালো লাগতেছে হচ্ছে, অবশ্যই এসে ভালো লাগবে, কারণ আপুরা অনেক বেশি বলেছেন না গেলে ওনারা কষ্ট পেতেন, সেজন্য আমি গিয়েছি, তার জন্য ভালো লাগতেছে। আরেকটা বিশেষ, আর ইনি হলো আমার স্বামী, আমার হাজব্যান্ড, আমার সন্তানের বাবা। ও অনেক খুশি, ও আর অনেক খুশি, কারণ এখানে এসে আমার ছেলেটা বোরিং ফুল করে নেই, কারণ এখানে সে খেলার অনেক কিছু পেয়েছে। আর যেখানে বিয়ের প্রোগ্রামটা হয়েছে সেখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল, তাই ওর অনেক খুশি, তাই আমরাও খুশি। আর হ্যাঁ, এই তো আমরা এখন সবাই মিলে বসে গিয়েছি, কিন্তু আমার আব্বুটার মনটা খারাপ। এখানে আমার শাশুড়ি, প্রথমে যাকে দেখেছেন সে আমার শাশুড়ি, আর সাথে আমার চাচি শাশুড়িরা সবাই আছেন, আর আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা বিয়েতে উপস্থিত ছিলেন, সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গিয়েছি। কিন্তু আমার বাবাটা একদমই মন খারাপ, কারণ সে খেলতে পারতেছে না। ওকে আমি জোর করে বসায় রেখেছি, বলছি বাবা তুমি একটু বসো, একটু খাওয়া দাওয়া করি, তারপরে খেলাধুলা করো। কিন্তু সে একদমই খাবে না, সে খাওয়া দাওয়া করবে না, সে খেলাধুলা করবে, যার কারণে আমার মনটা খারাপ। এই তো উনি হচ্ছে আমার হাজব্যান্ড, আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে 1 মিনিট আমি আমার সন্তানকে কাছে পাই নাই, সে একদম দৌড় মেরে চলে এসেছে খেলাধুলা করতে। তারপর সে খেলাধুলা করতেছে, এখানে এসে দেখি আমি অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের সন্তানদের সুখে আমাদের সুখ, আমাদের সন্তানদের খুশি আমাদের খুশি, তাই না? হ্যাঁ, আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা যাদের সন্তান আছে, অবশ্যই আপনাদেরও কি এরকম ফিল হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাবা মায়ের জীবনে সবথেকে বড় শান্তি হচ্ছে সন্তানদের ভালো থাকা, সন্তানরা কোনো কষ্ট যেন না পায়, সবসময় যেন হাসি খুশি থাকতে পারে, তাদের জীবন যেন অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, আমরা যেন তাদেরকে সুন্দর একটা জীবনযাপন দিতে পারি, সেটা আমাদের সবসময় চেষ্টা থাকে। আর হ্যাঁ, এই তো দেখতে দেখতে বর চলে আসছে, বরকে সবাই রিসিভ করতে চলে আসছে। এই তো বর উঠে গেল, আর আমিও এইদিকে আমাদেরও যাওয়ার সময় চলে আসছে। আমরা বলতেছি আমাদের তো নারায়ণগঞ্জ যেতে হবে অনেক সময়, সেজন্য আর আমরা দেরি করি নাই। এখন আমরা সবাই এখান থেকে বিদায় দিতে নিয়ে এখন আমরাও চলে যাব বাসায়, কারণ বাসায় গিয়ে আরেকটা আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে, সেটা অবশ্যই দিতে হবে। আর ওটাই আমার জীবনে একটা স্পেশাল সময় দিন। ওকে বিয়ে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।